কলকাতার ভিউ, পুরো কলকাতাটা দেখা যায় রোপওয়েতে করে গেলে। হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে এন্ট্রি করার জন্য তো আমরা ভাবলাম রোপওয়েতে করেই যাই, নিচ থেকেও যাওয়া যায়, কিন্তু আমরা ফার্স্ট টাইম বাচ্চাদেরকে যেহেতু করবো, তো ভাবলাম রোপওয়েতে করে নিয়ে যাই, এন্ট্রি করাই। তো রোপওয়েতে করে আমরা গিয়েছিলাম। রোপওয়েতে করে যাওয়ার জন্য কত টাকা করে টিকিট সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ টিকিটটা আমি কাটিনি, সেই কারণে তোমাদের আমি বলতে পারবো না। কিন্তু দেখো জাস্ট ভিউটা এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। তো তোমরা কে কে গিয়েছো সেটা আমি কমেন্ট করে জানিও। আর এখানে আরেকটা একদম খুব সুন্দর একটা জিনিস যেটা আমি দেখলাম, আর সেটা আমি তোমাদের বলতে চলছি। তো দেখো বন্ধুরা, রোপওয়েতে করে তোমরা গেলে, যারা যাবে রোপওয়েতে একবার চড়বে, আর ওটা চড়ে দেখতে পাবে পুরো কলকাতার ভিউটা। আর এটা হচ্ছে ঝুলন্ত সুইমিং পুল সায়েন্স সিটির। তো এই দেখো আমার ভাইয়ের ছেলে, আর এটা আমার বড়দি, সব ভয়ে ধরে রাখছে। যা ওদেরকে ভয় বলে নয়, ভয় তো আমাকে 3 গুণ লাগছিল। আর আমার মেয়ে, সেও অঙ্কিতা, সেও বসেছিল, সেও ভয় পাচ্ছিল, সে তো এদিক ওদিক হচ্ছিল পুরো রোপওয়েতে। আর দেখো নিচের গার্ডেনটা, কিছু বলার আছে আমার? না, বলবে তো তোমরাই। আর আমার সব তোমরা কে কে গিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার তো মনে হয় সবাই গিয়েছো। তো যদি কেউ না যাও, কেউ না গিয়ে থাকো, তো অবশ্যই ছোটো ছোটো বাচ্চাদেরকে তো নিয়ে যাওয়া দরকার ওইসব জায়গায়। ভীষণ ওখান থেকে কি বলে শেখার জিনিস আছে, যেখানে ও শিখে আসবে। আর আমাকে তো সব থেকে ওখানে ঝুলন্ত সুইমিং পুলটা খুব লাগছে, যে ওটার মধ্যে সুইমিং পুল আর ওরকমভাবে ঝুলে আছে, কোনো স্ট্যান্ড নেই, কিছু নেই। তো দেখে আমাকে খুব এটা লাগলো, খুবই ভালো লাগলো। আর ভয়ে বাকি সব তো কাতর একদম। আমার মা আর আমার জামাইবু আর আমার ভাইয়ের বউ, ওরা একটা রোপওয়েতে আছে, ওরা 3-4 জন মিলে। আর একটা রোপওয়েতে আমরা কজন, আমরা আমি আর আমার মেয়ে, আমার বড়দির ছেলে, আমার ভাইয়ের ছেলে, এই কজন আমরা একটা রোপওয়েতে ছিলাম। তো আমরা ভাবলাম আমরা একসাথে থাকবো, তো এইভাবে আমরা বসেছিলাম। তো পরপর তো ওই একটু অনেকটা উঁচুতে গিয়ে রোপওয়েটা দাঁড় করিয়ে দেয় তোমার 1-2 মিনিটের জন্য, যে ওখান থেকে তুমি ফটো তুলতে পারো, একটু ভিডিও করতে পারো, সেই কারণে। তো চলো এই পর্যন্ত আমার ভিডিও।